দেখতে পাচ্ছেন আমি মন্দিরের ফটক দরজায় উপস্থিত, অর্থাৎ আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকের ভিড়, অনেকেই এখানে আসছে। পাশে দোকানগুলো হয়েছে, যার শুকনো খাবার মানে দরকার সে এই দোকানগুলো থেকে নাস্তা কালেক্ট করছে এবং সেই নাস্তা এখান থেকেও খাইতে পারছে। এবং এখানে একটা সুন্দর ব্যবস্থা রয়েছে মন্দিরের ভিতরে, আমি সেটা শুনেছি। মানে এখানে প্রসাদ নেওয়ার মানে খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আমি সতর্কতার সহিত রাস্তা পার হলাম। দেখতে পাচ্ছেন আমি ঠিক মন্দিরের মানে এই গেট দিয়ে ঢুকছি। এখান দিয়ে মন্দিরের সামনের এনভায়রনমেন্টটা আমার খুব ভালো লাগছে। দুই পাশ দিয়ে সুন্দর গাছের সারি দিয়ে গেটটাকে করা হচ্ছে। এই মন্দিরটা নির্মাণাধীন অবস্থায় রয়েছে এবং নির্মাণ হচ্ছে। নির্মাণাধীন অবস্থায় গেট ওপেন করা আছে, সবাই সেখানে আসছে দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখানে সবাই মানে আমরা এখন মন্দিরে ঢুকবো। ঠিক মন্দিরের মেন দরজাতে আমরা উপস্থিত। আমরা এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে একটা কৃষ্ণ মানে মূর্তি দেখা যাচ্ছে, এটা খুবই ভাইরাল একটা বস্তু, সেটা সবাই দেখছে। এটা বাইরে থেকে এটা দেখা যাচ্ছে। এখানে রাধা গোবিন্দ মন্দির মানে কৃষ্ণ মন্দির, কৃষ্ণ মূর্তি এবং সব কিছুই এখানে মানে আমরা পাবেন। আমি ঢুকছি, এখনই ঢুকছি মন্দিরের ভিতরে। আমরা সবাই মিলে মন্দিরের ভিতরে ঢুকছি এবং ঢুকতেই একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে যে আসলে জায়গাটা যে মানে সুন্দর, এটা বলছে শুনে আসি, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি। ঢুকতেই মন্দিরের মানে শুরুতেই মানে এখানে আমি দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি বাবা লোকনাথ। এখানে বাবা লোকনাথকে আমরা দেখতে পাচ্ছি, লোকনাথ মন্দির। এখানে লোকনাথ মন্দিরটাকে আপনাদের দর্শন করাতে পারলাম। এখানে প্রচুর দর্শনার্থী আসছে, মানে সবাই মানে কী বলবো, যার যার উদ্দেশ্য বাসনা নিয়ে সবাই আসছে এখানে। এখানে আসলে দেখেই আমার খুব ভালো লাগছে মন্দিরটা। প্রত্যেকটা মন্দিরের একটা সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, আমি চেষ্টা করছি আপনাদের সুন্দরভাবে দর্শন করার। আসলে প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা প্রতিমা, প্রত্যেকটা মূর্তি অনেক সুন্দর। এখানে আমি যেখানে উপস্থিত হয়েছি সেখানে প্রসাদ নিয়ে মানে প্রসাদ প্রদীপ প্রজ্বলন করে প্রসাদ বিতরণ করা হয় এখানে। দাদা দেখি এখানে প্রসাদের ব্যবস্থা, এখানে প্রণামী নেওয়া হয় মন্দির উন্নয়নের জন্য। প্রণামী, আচ্ছা এটা প্রণামীর ব্যবস্থা। এখানে আসলে যায় যে এটা দিবে, যতটুকু দিবে প্রণামী হিসেবে, সেটা এই মন্দির কর্তৃপক্ষ প্রসাদ বিতরণ বলেন এবং মন্দিরের কার্যক্রম উন্নয়নের জন্য বলেন, এখানে আপনারা মন খুলে মানে যার যতটুকু সামর্থ্য এখানে ডোনেট করতে পারবেন। এটা ভালো ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা। অর্থাৎ একক অর্থায়নে সব কিছুই হয় না, তার একটা প্রমাণ এখান থেকে এই মন্দির কর্তৃপক্ষ উন্নয়ন করছে। দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ নেওয়ার জন্য ভিড়। এটা মানে আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত নান্দনিক একটা মন্দির। যেটা সবচেয়ে মানে কমরপুরের মূল আকর্ষণ, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন। এইটা খুবই ভাইরাল, মানে এইটা দেখতেই সবাই আসে। আমি তারই সামনে এখন উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্বয়ং শ্রীকৃষ্ণ অবয়ব আমরা দেখতে পাচ্ছি। এটা সুন্দর মানে বস্তুটা আমি দেখানোর চেষ্টা করছি। মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, মন্দিরের নিচের অংশটা এইভাবে করে, অর্থাৎ রাধা গোবিন্দ এখানে বসে আছে এবং এইটারই অনেক বড় একটা রূপ আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন অনেক সুন্দর না? আপনারা দর্শন করেন, এখান থেকে দর্শন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা জায়গা। দর্শনার্থীও আসছে, সবাই যার যার মনে বাঞ্ছনা সেটা পূরণ করছে। আমি আবারও দেখার চেষ্টা করছি। অর্থাৎ এখান থেকে আপনি যদি দেখতে চান অনেক সুন্দর, মানে এরকম মানে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে এত সুন্দর মন্দির মানে আমি আর আগে এরকম দেখিনি। দেখেছি শহরের মধ্যে অনেক বড় বড়
মানে জায়গাতে অনেক ডোনার যারা অনেক বড় মানে আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা করছে। কিন্তু এখানে এক ভদ্রলোক মানে তার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণের জন্য মানে মন্দিরটা তৈরি করছে। আচ্ছা, আর একটা বিষয় আমি আর একটু দেখানোর চেষ্টা করব আপনাদের, সেটা হচ্ছে এটাও ভাইরাল একটা ইভেন্ট, এই মন্দির কর্তৃপক্ষের খুবই ভাইরাল একটা ইভেন্ট। সেটা হচ্ছে বাবা ভোলানাথের মানে দৃশ্য, এত সুন্দর এত বড় মানে ভোলানাথ আমি এই মানে বাংলায় দেখি নাই, আজকে যেটা দেখতে পাচ্ছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখবেন। খুবই সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা একটা ভাইরাল ইভেন্ট, যেটা দেখার জন্য অর্থাৎ ফেসবুক বলেন, ইউটিউব বলেন এবং মানে যত রকম মিডিয়া আছে বর্তমান মিডিয়াতে এটা এই দৃশ্যটা দেখার জন্যই, এটা দেখেই সবাই আগ্রহ প্রকাশ করে আমি কোমরপুরে সেই মন্দিরটা দর্শন করি। এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন অনেক বড় আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি চেষ্টা করছি আরও কাছে গিয়ে আপনাদের দেখানোর জন্য, কাছে গিয়ে দেখানোর জন্য। আমি মন্দিরের অনেক সামনে চলে আসছি এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন আমার ক্যামেরাতে কিন্তু ধরছে না, অনেক বড় এবং সুন্দর, অনেক সুন্দর এবং প্রত্যেকটা সুন্দর, দর্শনার্থী দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে অনেক মানে পপুলার হয়ে গেছে বাংলাদেশে। এরকম এখনো পর্যন্ত আমি দেখিনি, আমি সারা বাংলাদেশ ঘুরেছি, আমার সেই অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আমি সেটা মানে এইরকম দেখিনি। দেখেন আর একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে সেই স্রোত, এটা দেখার জন্য মানে সবাই এই যে মাকে দর্শন করার জন্য শত মানে দর্শনার্থী। দেখেন চরণ পরিষ্কার হয়ে এই যে ঝর্ণা দিয়ে চরণ পরিষ্কার করে মন্দিরে প্রবেশ করছে, এটা আসলে এরকম দেখিনি, এত সুন্দর দৃশ্য আমি দেখিনি। ড্রেনেজ ব্যবস্থাটা অনেক সুন্দর, এখানে এটা হাইডিং অবস্থা, এখানে ড্রেনেজ ব্যবস্থা করেছে যাতে এখানে জল না আসে। বুঝতে পারছেন, সকল দর্শনার্থী চরণ পরিষ্কার হয়ে মন্দিরে প্রবেশ করছে, মায়ের মন্দিরে চরণটা একদম পরিষ্কার হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করছে। বুঝতে পারছেন, এটা হলো মায়ের মন্দির, মাকে এখানে দর্শন করা হয়েছে। খুব সুন্দর। প্রথমে দেখলেন আপনারা কৃষ্ণ মূর্তি, তারপরে মানে সেই চরণ পরিষ্কার করে মায়ের মন্দিরে প্রবেশ করা সেই মায়ের মন্দির বা মা কালীর মন্দির। তারপরে দেখতে পারলেন পাশাপাশি মানে আমাদের ভোলানাথের মানে মন্দির, ভোলানাথ মন্দিরে সবাই বাবাকে স্মরণ করছে। এবং আরেকটা জিনিস আপনাদের আমি দেখায় রাখছি আমার এই অভিজ্ঞতা থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছি আমি, বট গাছের অর্থাৎ এখানে প্রত্যেকটা মানে এনভায়রনমেন্টই অনেক সুন্দর। বট গাছটার চারপাশে বসে থাকার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। মানুষ দূর দূরান্ত থেকে আসে, যদি ক্লান্তি মনে করে, ক্লান্তিতে থাকে, সেই ক্লান্তি দূর করার জন্য এখানে বসে বিশ্রাম নিতে পারবে। দেখেন বড় বৃক্ষ, অনেক বড় একটা বৃক্ষ এবং বৃক্ষটা পুরনো এটা মনে হচ্ছে। পাশাপাশি আপনি আরেকটা বৃক্ষ আমি দেখতে পাচ্ছি, পাইকর, অর্থাৎ আমি দেখেছি বট পাইকরের বৃক্ষ যেখানে রয়েছে সেখানে ঐতিহাসিক অনেক কিছুই রয়েছে। মন্দিরটা অনেক পুরনো, কিন্তু সেটা সংস্করণ এবং আধুনিকায়নে দেখে মানে মানুষ মুগ্ধ, আসলে মুগ্ধ। যার যেখানে মানে এখানে বসার জন্য আটচালা করে দেওয়া হয়েছে মন্দিরটাতে, মন্দির কর্তৃপক্ষ মানে একটা সুন্দর আটচালা বানিয়ে দিয়েছে, সেখানে মানুষ দূর দূরান্ত থেকে এসে বিশ্রাম নিতে পারে।
মানে বিশ্রাম নেয়। এই দেখতে পাচ্ছেন এখানে সুন্দর, সবাই মানে